বাসায় অতিথি আসলে আমরা অনেক কিছুই রান্না করি, তখন দেখা যায় অনেক খাবার আমাদের বেঁচে যায়, সেটা হয়তো নষ্ট হয়, নয়তো আমরা অনেকে ফ্রোজেন করে রেখে দিই। তো আমরা ফ্রোজেন করে রেখে যদি এই রেসিপিটা তৈরি করি, সবাই বাসার সবাই কিন্তু খুশি হয়ে যাবে, চেটে পুটে খাবে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো শুরুতেই বলেছিলাম আমাদের বাসায় যখন কোনো গেস্ট আছে আমরা তাদের জন্য অনেক কিছুই আয়োজন করি, সেখানে অনেক কিছুই থেকে যায় যা আমরা হয়তো অনেকে ফ্রিজে রেখে দিই বা অনেকে খেয়ে ফেলি। তো সেই রকম আমারও ফ্রাইডেতে গেস্ট এসেছিলো, তাদের জন্য আমি অনেক আয়োজন করেছি, আপনারা অলরেডি দেখতে পেয়েছেন সেটার ভিডিও। তো সেখানে আমি চিকেন রোস্ট করেছিলাম, সেটা বেঁচে গিয়েছিল, ভাবলাম সেটা দিয়ে আমি একটা রেসিপি করি, তাতে করে আমার কিন্তু খরচও সাশ্রয় হবে। এখন জিনিসপত্রের যা দাম, মাছ মাংস সব কিছুরই দাম। তো এখানে চিকেনটা দেখেন আমি ফ্রোজেন করে রেখেছি, আর শুরুতেই দেখেছিলেন আমি কাঁকরোল, আলু এবং পেঁপে কেটে নিয়েছি। আর পেঁপে দিয়ে আমার মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে, এবং কাঁকরোল দিয়েও। তো আমি এখানে আলুটা দিয়েছি বেসিক্যালি আমার ছোট ছেলের জন্য, আর কাঁকরোল আর পেঁপেটা দিয়েছি আমার জন্য। তো চিকেনটা বের করে নিয়েছি, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কাটা ফ্রোজেন করা সব বের করে নিয়েছি। আর এখানে পাতিলে তেলও দিয়ে দিলাম। আসলে বেঁচে যাওয়া কোনো কিছুই কিন্তু ফেলনা না। বেঁচে যাওয়া তরকারি অনেকে খায় না, না এটা বাসি হয়ে গেছে, এটা আর খাওয়া যাবে না, এটা অনেকেই এরকম মনে করে। কিন্তু আমি মনে করি আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে ওটাকে আবার মানে রান্না করি বা কোনোভাবে খাওয়া যায়, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। যেমন আমি কিছুদিন আগে ইউটিউবে দেখে পোলাও, বেঁচে যাওয়া পোলাও দিয়ে খিচুড়ি করা, সেটা করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তা আজকাল আপুরা আসলে অনেকেই করে। তো আমার কিন্তু এটা রান্নার চ্যানেল না, আপনারা সবাই জানেন, ব্লগ চ্যানেল। তারপর আমি শেয়ার করছি কিভাবে আমি চিকেনটাকে রান্না করেছি। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ বাটা। মশলা আমি অত বেশি দিব না, কারণ চিকেনের সাথে কিন্তু প্রচুর মশলা দেওয়া আছে, ওটা রোস্ট করেছিলাম। তো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আবার পেঁয়াজ গোটাও দিয়েছি যাতে গ্রেভিটি একটু মাখো মাখো হয়। তো কাঁচামরিচ বাটাটাও দিয়ে দিয়েছি, এটা ঝাল হবে না, আমি লাল মরিচটা কম দিব সেই জন্য কাঁচামরিচ বাটাটা দিয়ে দিয়েছি। দেখেন সামান্য আদা রসুনও দিচ্ছি, কারণ এটা মাংসর সাথে যাবে সেই জন্য। আমি চাইলে মাংস ঝোলটার সাথেই আমি দিয়ে দিতে পারতাম তরকারিটা, কিন্তু আমি যেহেতু মাংস পুরোটা রান্না করব না, এখানে অনেকগুলো মাংস আছে, সো এতগুলো একসাথে রান্না করলে খাওয়া যাবে না, অল্প অল্প রান্না করে আমি অল্প অল্প খাই। তো দিয়ে দিলাম লবণ, আমি মশলাটাকে ভালো করে কষাবো, কারণ মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির আসল স্বাদ ডিপেন্ড করে। এই যে এটা আমি ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না কাঁচা আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটার গন্ধটা চলে না যায়। আর আদা রসুন একটু তেলের মধ্যে আগে ভেজে নিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এই তো আমার কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে, এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, বেশি দিইনি, সামান্য সামান্য 1 চামচের মতো করেই দিচ্ছি আমি। শুরুতেই বলেছিলাম যে যেহেতু আমার চিকেনে মশলা আছে, সো আমি মশলাটা কম দিব। আর এখানে একটু পানি দিয়ে দিলাম, কারণ মশলাটা লেগে গেলে কালারটা সুন্দর আসবে না। তো হলুদ বাটা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আমি জিরা বাটাও দিয়েছি 1 চামচের মতো, 1 চামচ থেকে একটু কম দিয়েছি। রান্না সবাই পারে, আমি কাউকে রান্না শেখাতে আসিনি, আসলে আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়ো। এখানে আমি লাল মরিচের গুঁড়োটা না দিলেও পারতাম, কিন্তু তারপরেও আমি চাই যে আমার তরকারির কালারটা একটু সুন্দর আসুক। আসলে ওই যে কথায় আছে না, প্রথমে দর্শনদারি পরে গুণবিচারী, তরকারির টেস্টটা কেমন হয়েছে সেটা পরের বিষয়, কিন্তু যদি লুকটা ভালো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এই দেখেন আমি অর্ধেকটা না, জাস্ট 2টো পিস নিয়েছি, এটাকে আমি কাঁচি দিয়ে কেটে ছোট করে নিয়েছি, কারণ পিসগুলো অনেক বড় বড় ছিল, যেহেতু রোস্ট করেছি। একটা চিকেনকে আমি 4 পিস করে রোস্ট করেছি, দেখেন অনেক বড় বড় ছিল, তো ওই জন্য 2 পিস নিয়ে আমি কাঁচি দিয়ে ছোট করে কেটে নিয়েছি। এখন একটু জাস্ট ঝোল নিচ্ছি, ঝোলটাও নিয়ে নিচ্ছি, কারণ এটার ঝোলটাও গ্রেভিটা না নিলেও অতটা টেস্ট হবে না, ওই জন্য। আরেকটা চেয়েছিলাম নিতে, পরে ভাবলাম না বেশি হয়ে যাবে, ওই জন্য আর নিই নাই, আমি ঝোলটা নিয়ে নিচ্ছি যাতে তরকারিটা খেতে টেস্ট হয়। মাংসের ঝোলটাও একটু থাকবে, মাংসের ফ্লেভারও একটু থাকবে, কারণ এখানে তো রোস্টের জন্য আলাদা করে অনেক কিছু দেওয়া ছিল, অনেক মশলা দিয়েছি রোস্টের। তো যে দেখেন আমার কিন্তু মশলাটা অনেকটাই
কষানো হয়ে গেছে। এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি। মাংসটা কুক করা, তাই মাংসটা পরে দিলেও চলবে। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁপে, কাঁকরোল, আলু। আর পেঁপে দিয়ে, শুধু পেঁপে দিয়ে মুরগি মাংস বলেন, গরু মাংস বলেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কে কে খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন। এই যে দেখেন, এখন ভালো করে আমি এটা মিশিয়ে নিব। এটাকেও আমি কষাবো। এটা এখন ঢাকা দিয়ে আমি কষাবো, কারণ সবজিটার ভিতরে একটু মশলাটা যেতে হবে, তাই এটা একটু আমি ভালো করে কষিয়ে নিব। তো আমার সবজিটা কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিচ্ছি এখানে। এখন এটাকেও ভালো করে নাড়াচাড়া করে একটু এই নাড়াচাড়ার মধ্যে কষিয়ে তারপর আমি ঝোলটা দিয়ে দিব। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, একদম শেষ হয়ে গিয়েছিল একদিনেই। আমার সচরাচর কোনো তরকারি অল্প রান্না করলেও সহজে শেষ হয় না, কিন্তু এটা শেষ হয়ে গিয়েছিল। বিশেষ করে আমার পুচু সোনা, ও তো ঝোল, মাংসের ঝোল খেতে পছন্দ করে। এই যে দেখেন, কালারটা কিন্তু দুর্দান্ত এসেছিল। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। কষানো কিন্তু আমার হয়ে গেছে মাংসটা সহ। তো ও একটু মাংসের আলুটা বেশি পছন্দ করে। মাংস খায় না, সেটা চিকেন বলেন, বিফ বলেন, খায় না, কিন্তু ও বেশি পছন্দ করে হচ্ছে ঝোল আর আলু। ওই জন্য ওর জন্য বেশি করে ঝোলটা দিয়ে দিলাম। এই যে বেশি করে ঝোল দিয়ে দিলাম। তো আপনারাও চাইলে এভাবে করে দেখতে পারেন, কারণ আমাদের যখন বাসায় মেহমান আসে অনেক কিছুই কিন্তু থেকে যায়। তো সেটা আমরা ফেলে না দিয়ে বা নষ্ট না করে সেটা আমরা ডিপে ফ্রোজেন করে পরবর্তীতে কিন্তু রান্না করতে পারি। এই যে দেখেন কত সুন্দর লুক আসছে। অনেক কিন্তু সত্যি খেতে অনেক সাধারণ হয়েছিল। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।